বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় মেলা বিশেষ গুরুত্ব বহন করে তার মধ্যে অন্যতম পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত জয়দেব কেঁদুলির মেলা। সেই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার অনুষ্ঠিত হল জয়দেব মেলা আশ্রম কমিটির বার্ষিক সম্মেলন ও রূপরেখা বিষয়ক আলোচনা সভা। আশ্রম কমিটির তরফে জানানো হয়, প্রতি বছর বীরভূম জেলা ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক স্থায়ী ও অস্থায়ী আখড়া বসে জয়দেব কেঁদুলির মেলায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এই মহোৎসবে। বিভিন্ন আশ্রমের উদ্যোগে পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। এদিনের সম্মেলনে মেলায় সরকারি পরিষেবা, আশ্রম বসানোর সুবিধা অসুবিধা এবং গত বছরের অভিজ্ঞতা নিয়ে আশ্রম ও আখড়ার সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যরা তাদের নিজ নিজ সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, প্রতি বছর মেলায় নিখরচায় বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে আসছে রাজ্য সরকার। এছাড়াও আশ্রম কমিটির পক্ষ থেকে মেলায় শান্তি বজায় রাখা, যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, উচ্চ স্বরের ডিজে বক্স বা মাইক বাজিয়ে অন্য আশ্রমের অনুষ্ঠানে ব্যাঘাত না ঘটানো এবং যত্রতত্র নোংরা বা আবর্জনা না ফেলার বিষয়ে সকলকে সচেতন করা হয়। সম্মেলনের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনদের বরণ অনুষ্ঠানের মাধ্যমে। সম্মেলন শেষে উপস্থিত সকলের জন্য পেট পুরে সুস্বাদু খাবারের ব্যবস্থাও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সহসভাপতি শান্তি কুমার রজক, অলকা মাতাজি, কার্যকরী সভাপতি অপু মহারাজ, সম্পাদক জহরলাল ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি সহ আশ্রম কমিটির অন্যান্য সদস্যরা। জয়দেব থেকে বিপিন পাল, শেখ রিয়াজউদ্দিন ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বার্তা। জয়দেব মেলা আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের বার্ষিক সম্মেলন করা হয়। তার কারণ হচ্ছে আমাদের এই দিনটি আপু মহারাজের জন্মদিন। এই উদ্দেশ্যে আমরা এই দিনটি জন্মদিনের পালনের সাথে সাথে আমরা বার্ষিক সম্মেলন করে থাকি। পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে যারা আশ্রম নিয়ে আসেন, সেই সব আশ্রমের প্রতিনিধিরা আজকে একসাথে জমায়েত হয় এবং আশ্রম বসার জন্য কি কি বিধিনির্দেশ রয়েছে আমরা সেই সকল নিয়ে আলোচনা করি। এই বছর সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী 4 দিন থাকছে। সরকারি সহযোগিতা যেমন ছিল সেইভাবে আছে। আমাদের এবারে যিনি বিডিও সাহেব আজকে এসেছিলেন, বিডিও সাহেব এবং এসডিও সাহেব তথা বীরভূমের যে প্রশাসন মণ্ডলী তারা বলেছিলেন, এইবারে বলেছেন যে জয়দেব মেলা প্লাস্টিক মুক্ত 2026। তো ওনারা কিছু কিছু নির্দেশ দিয়ে গেলেন। আমরা জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে বার্তা দিলাম যে আমরা সবাই মিলে একসাথে প্রশাসনের সাথে হাত মিলিয়ে জয়দেব মেলা প্লাস্টিক মুক্ত 2026 করব।